চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ২ জন। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট টানা ৪ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার মধ্যরাতে তামাকুণ্ডু লেনের মোহাম্মদিয়া প্লাজায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় রাত ২টার দিকে মার্কেটের দ্বিতীয় তলার একটি মোবাইলের দোকান থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে পুরো মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে, পুড়ে ভস্মীভূত হয় কয়েকশো দোকান। অতিরিক্ত ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মারা যায় ৩ জন। আহত ২ জন চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যেহেতু এই মার্কেটের গলিগুলো সরু গলি, যে আগুনের যে ধোঁয়াগুলো ছিল সেগুলো বাইরে হতে পারে না। বিভিন্ন মার্কেটের জাম ছিল এবং উপরে যে বেসালার বাসাটা ছিল, বেসালার বাসাটাতে ধোঁয়ার কারণে দম বন্ধ হয়ে ৩ জন লোক আমাদের মারা গেছে। অনেক টাকার ক্ষতি হয়েছে, মিনিমাম এটা ৬ থেকে ৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে ব্রাদার্স টেলিকম অনেক টাকার প্রোডাক্ট ছিল, আলমির অনেক টাকার প্রোডাক্ট ছিল, আরফার টেলিকম, মহিউদ্দিন টেলিকম, গ্যাজেট, স্মার্ট গ্যাজেট সেন্টার, 5টা দোকানের মধ্যে 10 টাকার প্রোডাক্টও বের করতে পারে না, এমন অবস্থা হয়েছে, ক্ষতি হয়েছে। এখানে 4 জন ভিকটিম উদ্ধার করি, সেখানে 3 জনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো, একজন মারা গেছে, তারকে আমরা হাসপাতালে পাঠিয়ে দিয়েছি পুলিশের মাধ্যমে। আমরা এখন নেবানো শেষ। আগুনটা লাগার কারণ আমরা সাধারণত বিদ্যুতের থেকে আমরা এখনো অনুমান করছি আর কি। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, অগ্নিকাণ্ডের সূত্রপাত নিয়ে কি বলছে ফায়ার সার্ভিস? দগ্ধদের অবস্থা সম্পর্কেও জানাবেন। ধন্যবাদ আপনাকে। যেখানে আগুন লাগার ঘটনা ঘটেছে সেই মার্কেটে আমরা এসেছি, তো দেখানোর চেষ্টা করছি যেখানে আগুন লেগে কিন্তু পুড়ে গেছে, কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই দোকানটি। তবে এখানে 3 থেকে 5টি দোকান আমরা দেখছি পুড়ে গেছে একেবারে। তো এখানে যারা এসেছেন, এখানে যারা দোকানদার, তারা এখন সকাল থেকে কিন্তু আসলে তারা তাদের এখানে দোকানে যে মালামাল আছে সেগুলি সরিয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু আসলে সম্ভব হয়নি। তো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ব্রাদার্স টেলিকম নামে একটি দোকান। তো এটা বড় দোকান, এখানে কোটি কোটি টাকার মোবাইলের অ্যাক্সেসরিজ সহ বিভিন্ন পণ্যগুলো এখানে ছিল। তবে আমরা এখানে যারা আছেন তাদের সাথে, এখানে মালিক সমিতির একজন আছেন, আমরা দোকান মালিক সমিতির দায়িত্ব, আমরা একটু জানতে চাচ্ছি যে ওই সময় তো আপনি ছিলেন, তো ক্ষয়ক্ষতির পরিমাণটা কেমন বলে মনে করছেন? এখনও আমরা আইডিয়া করতে পারতেছি না। এখন তো খোলার পরে মিনিমাম তো 15 থেকে 20 কোটি টাকা এটার মধ্যে আছে। আরও অনেকগুলো দোকান। টাকা বড় কথা না, এই যে 3-4টা লোক মারা গেল, এটা হলো সবচেয়ে বড় কথা। ভীষণ ক্ষয়ক্ষতি হয়েছে রিয়াজউদ্দিন বাজারে 130টা মার্কেট। ওই মার্কেটের আমরা একটু দেখাতে চাচ্ছি এখানে যে আগুন লেগেছে যে জায়গায়, সেই জায়গাটি দেখলে বুঝতে পারছেন কেমন ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিস বলছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন লাগার ঘটনা ঘটেছে বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে যারা এসেছেন তাদের সাথে আর একটু কথা বলতে চাচ্ছি আমরা। কেমন ক্ষতি হয়েছে বলে মনে করছেন? না, এইটা একটা হোলসেল মোবাইলের দোকান হিসেবে এখানে তো কমপক্ষে 10-12 কোটি টাকার ক্ষতি হবেই, কারণ এটা একটা সুনামধন্য ব্রাদার্স টেলিকম নামে একটা প্রতিষ্ঠান। এখানে অনেকগুলো দামি দামি মোবাইল এবং অ্যাক্সেসরিজের দোকান, এটা নাম করা একটা প্রতিষ্ঠান। তার 10-12 লাখ কোটি টাকার কম ক্ষতি হয়নি। আরও আশেপাশে বুঝতে পারছেন যে এই দোকানটি দেখলেই কিন্তু আসলে বোঝা যাচ্ছে কেমন ক্ষতি হয়েছে। একই সাথে এরকম 5টি দোকান, বড় দোকান, যে পাইকারি দোকানগুলো কিন্তু ক্ষতি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। ফায়ার সার্ভিস বলছে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এমনকি ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু তারা এখনও পর্যন্ত নির্দিষ্ট করে বলতে পারেনি। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে।